আমরা গীতা জয়ন্তীতে গেছিলাম, সেখানে যজ্ঞ হচ্ছিল। বোন, আমি, মিঠি বিলে গেছি, এই যে গোবিন্দদা। আর এখানেই ওরা বোন মিঠি বিলে ঢুকেছিল, কিন্তু আমি ঢুকি নাই, বাইরে থেকে দেখছিলাম। ওরা তিনজন মিলে দেখছিল, তার মহারাজকে প্রণাম করছিল। এই যে মাঝখানে দেখছেন, এইটা হলো হোমকুণ্ডু। এখানে সবাই মিলে এই সকাল থেকে বিকেল অবধি 18টা অধ্যায়, মানে গীতার যে 18টা অধ্যায় পুরোটাই মানে বসে বসে সবাই পুজো করে। মানে এই যজ্ঞের নিজেদের মনোকামনা যা যেরকম সেটাভাবে ওই যজ্ঞটার মধ্যে দেয়। মানে একটা ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে 18টা অধ্যায় পরে লাস্টে সেই ফুলগুলোকে এই হোমকুণ্ডুতে দিয়ে তার ইচ্ছা মানে মনোকামনাটা পূরণ করে নেয়। তো আর এই যে বোন আমাকে একটু ভিডিও করে দেখালো। আর এই বিলে খুব মানে বায়না করছিল যে ও যাবে ভিতরে, তাই লাইনে দাঁড়িয়েছে। এই যে লাইনে দাঁড়িয়ে আছে, আমি একটু দাঁড়ালাম, বোন ভিডিওটা করছিল। এখন বোন মিঠি বিলে দাঁড়িয়ে গেছে লাইনে ওই পাত্রসারথীকে প্রণাম করে, তারপর মহারাজকে, গোবিন্দদাকে, যজ্ঞকুণ্ডুকে প্রণাম করে তারপরে ওরা আসবার। আমি সেই ফাঁকে একটুখানি খিচুড়ি নিয়ে নিচ্ছিলাম। খিচুড়িতে লাইনে গেছিলো বিলে, আমরা গেছিলাম। এই খিচুড়িটা নিয়ে আমি এপাশে দাঁড়িয়েছিলাম আর ওরা ওই পাশে। আর জায়গাটা এত ভাল লাগছিলো, কত লোকের কত কি মনের কামনা নিয়ে এখানে আসে, এসে এই গীতা পাঠ করে, মনের সব ইচ্ছে বা কষ্ট, যাদের কষ্ট দুঃখ সব দূর করার জন্য এখানে আসে। কত লোকের সেবা করে এখানে, প্রত্যেকটা মানুষের ভোগ খাওয়ায়। এখানে অনেক কিছু হয় যেটা দেখতেও খুব ভাল লাগে। তো আমার ভীষণ, আমি খুব ছোটো বয়স থেকে, মানে দিদি তো আরও ছোটো বয়স থেকে, আমিও যবে থেকে এখানে আসছি, আমার ভীষণ ভালো লাগে। তো এই পার্থসারথী, মানে এই যে নারায়ণকে প্রণাম করা বা এই যে যজ্ঞকুণ্ডে আসা, এই গীতার যে 18টা অধ্যায়, এই অধ্যায় পরে যখন শুনতেও খুব ভালো লাগে। এত ভাল লাগে যে মানে বলে বোঝাতে হবে না। তো এখানে আমি খুব ছোটো বয়সে, মানে আজ থেকে প্রায় তাও বলতে গেলে 22 বছর ধরে আসছে এখানটায়। আমার ভীষণ ভালো লাগে। দিদি তো শুনেছি যখন দিদি 6 বছর না 7 বছরে, তবে থেকে দিদি এই গীতা জয়ন্তীতে আসতো। তো এই জন্য এই জায়গাটা এত ভাল লাগে। আগে দিদার সঙ্গে আসতাম, তারপর দিদির সঙ্গেও যেতাম, তো দাদুর সঙ্গেও একবার দুবার গেছে, কিন্তু মেনলি আমি দিদার সঙ্গেই যেতাম। তো দিদা তো আজ নেই, এখন দিদির সঙ্গেই যাই। এখন আমার এত ভাল লাগে। মহারাজ তখন ছিল, এখন মহারাজ নেই। মহারাজের একটা মূর্তি মানে ওনারা তৈরি করেছে একদম মহারাজের ছাঁচে, ওইটাকে সামনে রাখে। ওখানে গিয়ে আমরা সবাই প্রণাম করি আর পার্থসারথীকে পুজো দিয়ে, আর এই যখন এই যজ্ঞটা হয় সেদিনকে আমরা সবাই ওখানে খিচুড়ি খেতে যাই। মানে বাটি নিয়ে যায়, কেউ টিফিন বক্স নিয়ে, যে যেটা নিয়ে গিয়ে আমরা ওখানে গিয়ে খিচুড়িটা আনতে যাই। আর এত ভাল লাগে যে বলে বোঝাতে পারবো না। মানে অনেকক্ষণ ধরে মনে হয় কি চুপ করে বসে থাকি বা দেখতে, আর এত লোকে গীতা পাঠ করে যে দেখে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে পুরো জায়গাটা, এই জায়গাটা অনেকটা বড়, পুরোটা মানে ভর্তি হয়ে যায় লোকে। কেউ কেউ দাঁড়িয়ে, বয়স্করা বসে, তখন তাদের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এরকম কিছুই থাকে না, তারা এত মন দিয়ে গীতা পাঠটা করে। এই যে যজ্ঞের ভিতরটা আপনাদেরকে একটুখানি শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা, মিনি ব্লগটা অবশ্যই বলবেন। তো আজকে এই পর্যন্ত।